আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে একটি আউটডোর ছবিকে ইনডোর ছবিতে রূপান্তর। আমরা সচরাচর দেখে থাকি ফ্যাশনেবল যে ইনডোর শ্যুটগুলো আছে সেগুলো কিভাবে করতে হয় সেটি আজকে আমরা এই ভিডিওতে দেখব। ফার্স্টে আমরা সাবজেক্টটিকে নিয়ে নিব অ্যান্ড সাবজেক্টটিকে আমরা সিলেকশন টুলের মাধ্যমে ফুল ছবিটাকে সিলেকশন করে নিব। ছবিটাকে আমরা ইনভার্স করব, মানে হেয়ারগুলো আমরা একটু মাস্ক করে নিব। ওকে, তো ব্রাশটি ইউজ করে আমরা হেয়ারের চারপাশগুলো আমরা একটা মাস্ক করে নিব। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের মাস্কিং করতে হবে। তো এইভাবে হেয়ারগুলো মাস্ক করে নেওয়ার পরে দেন হিট ওকে, অ্যান্ড ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটি লেয়ার নিব। রাইট সাইড থেকে লেয়ার নিব। তো লেয়ার নেওয়ার পরে চলে যাব আমরা প্রপার্টিজে, লেয়ারটিকে আমরা নিচে নামিয়ে দিব। অ্যান্ড প্রপার্টিজ চলে যাওয়ার পরে এখান থেকে আমরা সলিড কালারে চুজ করব। সলিড কালার চুজ করার পরে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করব। হ্যাঁ, দেন মাস্কিংয়ের এইখানটাতে আমরা ক্লিক করব। আমাদের সাবজেক্টের চারিপাশে যে অংশটুকু রয়েছে সেগুলো আমরা রিমুভ করে দেবো। তো এখান থেকে ব্রাশ ইউজ করে, সফট ব্রাশ ইউজ করে এখান থেকে আমরা ব্ল্যাক কালার ইউজ করব। ব্ল্যাক কালার ইউজ করার পরে সাবজেক্টের চারিপাশে আমরা এটাকে যেগুলো আমাদের বাড়তি অংশ আছে সিলেকশনের বাইরে সেগুলোকে আমরা রিমুভ করে দেব। ওকে, হ্যাঁ, এইভাবে পুরো সাবজেক্টটাকে আমরা রিমুভ করে দেব যেন প্রপার একটি বেটার লুক পাওয়া যায়। হ্যাঁ, যেন প্রফেশনাল ওয়েতে এবং ছবিটাকে দেখতে যেন প্রফেশনালি মনে হয় যে এটা অরিজিনালি ইনডোর ফটোশ্যুট ছিল। হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে আমরা রিমুভ করব। তো রিমুভ করার পরে এখানে ছবিটা একটু জুম করি আমরা। ছবি একটু জুম করার পরে নিচের অংশটুকু এখান থেকে আমরা এটা রিমুভ করে দেব। হ্যাঁ, এটা আমাদের দরকার নেই, তো এটাকে আমরা রিমুভ করে দেব। ওকে, আমরা এটাকে রিমুভ করে দেব। দেন রিমুভ করা হয়ে গেলে দেন আমরা জুতার যে শেপটা আছে এটাকে আমরা ঠিক করব। তো এখান থেকে আমরা পলিগনাল লেসার টুলটি যেটি রয়েছে সেটিকে আমরা ইউজ করব। সাবজেক্টের উপরে ক্লিক করব, দেন জুতার যে শেপটা আছে এটাকে আমরা একটু তৈরি করে নিব। হ্যাঁ, দু সাইডের যে জুতোগুলো আছে দু সাইড থেকে আমরা জুতার শেপটাকে একটু ঠিক করে নিব এইভাবে। এইভাবে ওই একই সেম টুল ইউজ করে এটাকে আমরা জুতার শেপ একটু মেক করে নিব। এতে করে আমাদের জুতার শেপিংটা দেখতে খুব ভালো লাগবে। যেহেতু এটা আউটডোরে ছিল, যেহেতু এটা ইনডোর হচ্ছে কনভার্ট হয়ে, তো দ্যাটস ওয়াই একটু ঝামেলা থাকবেই। তো সেই জন্য আমি জুতার শেপটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এখন আমরা একটু ছবিটাকে জুম করি। জুম করার পরে আমরা এখান থেকে রাইট সাইড থেকে ক্লিয়ার নিব। একটু জুম করার পরে ছবিটা আমরা একটা লেয়ার নিব এখান থেকে। দেন আবার একটু জুম করি, দেন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে লেয়ারটাকে আমরা সাবজেক্টের নিচে নামিয়ে দেব। দেন ব্রাশ থেকে আমরা ব্ল্যাক কালার ইউজ করব। হ্যাঁ, সফট ব্রাশ ইউজ করব। সফট ব্রাশ ইউজ করার পরে ব্ল্যাক কালার চুজ করব। ব্ল্যাক কালার চুজ করার পরে আমরা জাস্ট যেহেতু নিচের পায়ের অংশ নিচে একটু ডার্ক সাইড থাকে বা শ্যাডো থাকে, তো শ্যাডো একটু ম্যাক করব। তো এটা দেওয়ার পরে চলে যাও ফিল্টার থেকে গসিন বোলার। হ্যাঁ, যেন রিয়ালিস্টিক মনে হয় শ্যাডোসটা, তো সেভাবে আমাদের শ্যাডোসটা মেক করতে হবে। ওকে, এখান থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ডেস্টোর করব। ওকে, ডেস্টোর করব টেনে আমরা জাস্ট পায়ের নিচে, জুতার নিচে এটা বসিয়ে দেব। যেন ছবিটা পায়ের যে অংশটুকু যে শ্যাডোসটা পড়ে ন্যাচারালি যেন সেটা দেখতে মনে হয় যে এটা জুতার শ্যাডো। ওকে, এভাবে আমরা নিচে জাস্ট জুতার নিচে বসিয়ে দেব। একইভাবে আরেকটি কপি করব, টান দিয়ে কপি করে নিয়ে রাইট সাইডে নিয়ে আসবো। রাইট সাইড থেকে
এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আবার কন্ট্রোল টি দিব, আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা পার্সপেক্টিভ করব। পার্সপেক্টিভ করার পরে এটাকে আমরা টেনে এই জুতার নিচের অংশটুকে বসিয়ে দেব। ওকে ওকে এইভাবে আমরা এটিকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা রাইট সাইড থেকে শ্যাডো স্টার আমরা যে মেক করলাম সেটির অপোসিটি আমরা এখান থেকে কমিয়ে দেব। যেহেতু ন্যাচারালি এত শ্যাডো থাকে না, তো সেজন্য অপোসিটিটা কমিয়ে দিতে হবে। ওকে, একটু জুম আউট করি। জুম আউট করার পরে আমরা চাচ্ছি সাবজেক্টের দাঁড়ানো অবস্থায় পিছনে একটি শ্যাডো হবে, মানে একটা ছায়া হবে। তো ইনডোর ছবিতে সচরাচর শ্যাডো হয় না, তারপরে আমরা একটা শ্যাডো মেক করব। সাবজেক্টের একটা লেয়ার কপি করব, লেয়ারটিকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। আর সাবজেক্টের উপর ক্লিক করব, দেন সিলেকশন হয়ে গেলে এখান থেকে আমরা প্রপার্টিস থেকে সলিড কালারে যেয়ে এখান থেকে আমরা ব্ল্যাক কালার চুজ করব। ব্ল্যাক কালার চুজ করার পরে কন্ট্রোল টি দিয়ে এটিকে আমরা রাইট সাইডে নিয়ে এসে পার্সপেক্টিভ করব। পার্সপেক্টিভ করার পরে এটিকে আমরা টেনে এটা নিয়ে ডাউন করে দেব। একটু ডাউন করে দিলে মানে ন্যাচারালি যেভাবে শ্যাডো পড়ে একটা ম্যান বা ওয়েন দাঁড়ালে শ্যাডোসটাকে আসলে কীভাবে পড়ে সেভাবে আমরা ছবিটাকে ছবির পিছন দিকে একটি শ্যাডোস ইউজ করব, দিয়ে ন্যাচারাল মনে হয় যে শ্যাডোসটি অরিজিনালি। এখান থেকে অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি কমিয়ে দেওয়ার পরে চলে যাবো ফিল্টারে, দেন গসিয়ান ব্লার, দেন এটাকে আমরা একটু ব্লার করে দেব। একটু ব্লার করে দিলে আরেকটু রিয়েলিস্টিক মনে হবে, একটু ভাইবটা একটু ডিফারেন্ট চলে আসবে। দেন হিট ওকে, অ্যান্ড হিট ওকে দেওয়ার পরে এই লেয়ারটিকে আরেকটু কপি করি, দেন উপর থেকে একটু অপাসিটি কমিয়ে দিই। একটু অপাসিটি কমিয়ে দেবো এখান থেকে। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। দেন আমরা একটি লেয়ার নিই এখান থেকে। লেয়ার নেওয়ার পরে পিছন দিকে একটি শেপ তৈরি করব, যেটা মনে হয় মানে কোনো দেয়ালের একটি প্যাটার্ন ছিল। এটা এভাবে প্রপার্টিস থেকে আমরা এখানে জাস্ট সলিড কালার ইউজ করবো, দুটো প্যাটার্ন ইউজ করবো, জাস্ট মনে হয় যে এটা কোনো দেয়ালের প্যাটার্ন বা কোনো শেপ ছিল। আরেকটি লেয়ার কপি করলাম, দেন এখান থেকে টেনে নিয়ে জাস্ট একটু ডাউন করে দেব, এখান থেকে। ওকে, দুটো শেপ হয়ে গেলো আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে। দুটো শেপ হয়ে যাওয়ার পরে আমরা এই শেপ দুটোর কালার চেঞ্জ করে দিব। আমরা দুটো লেয়ারকে একটু মার্জ করে নেব ফার্স্টে, দেন মার্জ করে নেওয়ার পরে এখানে আমরা উপরে চলে যাব, প্রপার্টিস থেকে সলিড কালারে চলে যাব। দেন এখন কালারটা আমরা চেঞ্জ করে দেব, দেখি কোন কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে এবং সাবজেক্টের সাথে যায়। ওকে, আমরা এইভাবে ট্রাই করে দেখি কি করা যায় আসলে। আমরা ফাইনালি যদি দেখি ড্রেসের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের প্যাটার্নের কালারটি যায় কি না, আমরা একটু দেখি, ট্রাই করি। ওকে, এটাকে আমরা চুজ করলাম, দেন প্রপার্টিস এখানে অপাসিটির এখান থেকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আমরা এই লেয়ারটির উপরে ডাবল ক্লিক করি, দেন এখান থেকে আমরা জাস্ট একটু ইনার গ্লো দিয়ে দিব, ইনার শ্যাডো দিয়ে দিব। দেন হিট ওকে। এখন আমরা যদি ইনডোর ছবিতে কী থাকে, ইনডোর ছবিতে সচরাচর গাছ থাকে, কিছু ফ্লাওয়ার থাকে। তো আমরা সেই ভাইব টানার জন্য আমরা এখানে একটা স্ট্রোক ইউজ করব, বা আমার নিজের তৈরি করা ছিল, সেটিকে আমরা এখানে ইউজ করব। আপনার যদি এই দুটি স্ট্রোক প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। এই স্ট্রোকটি আমরা এখান থেকে ওপেন দিয়ে আমরা এখান থেকে টেনে নিয়ে আমরা সাবজেক্টের উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিয়ে এটিকে আমরা রাইট সাইডে বসিয়ে দেব। ওকে, এটা আমাদের দেখতে একদমই মানে মনে হবে যে ন্যাচারাল কোনো স্টক ছিল, গাছটা একদম ন্যাচারাল মনে হবে, বিকজ এখানে আমি অলরেডি এটাকে শ্যাডো মেক করে রেখেছি এবং নিচের দিকে অলরেডি রিফ্লেকশন তৈরি করা। একইভাবে আমরা আরেকটি লেফট সাইডে আরেকটি গাছ ইউজ করব। ওকে, এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট।
হ্যাঁ, ইনডোর প্ল্যান্ট ইউজ করাতে ছবির দেখতে ছবিটার ভাইবস অন্যরকম চলে আসে। এই ইনডোর প্ল্যান্ট ইউজ করাতে এই ইনডোর প্ল্যান্টটাতে কিন্তু আমার কোনো শ্যাডো মেক করা নেই, কোনো রিফ্লেকশন মেক করা নাই। তো সেজন্য এটা আমি আরেকটা লেয়ার কপি করব। লেয়ার কপি করার পরে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে দেন এটাকে আমরা নিচে এনে জাস্ট এই টপের এই টপের সাথে এই টপের নিচের অংশটুকু আমরা অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট মার্কসিং করব। এটাকে থেকে আমরা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ইউজ করব। দেন উপর দিকে এটাকে আমরা টেনে দিব। হ্যাঁ, এইভাবে টেনে দিলে আমাদের অটোমেটিকলি একটা কিন্তু রিফ্লেকশন তৈরি হয়ে যাচ্ছে এবং এটা দেখতেও আগের মতোই লাগতেছে। ওকে, তো এটাকে আমরা কোনো শ্যাডো মেক করলাম না, জাস্ট আমরা একটা রিফ্লেকশন তৈরি করলাম নিজের থেকে। যেহেতু একটা শ্যাডোস তৈরি করা আছে, তো এটার সেটা দরকার হয় না। তো ফিল্টার থেকে একটু ব্লার করে দিব, গসিয়ান ব্লার। হ্যাঁ, রিফ্লেকশনটা একটু গসিয়ান ব্লার করে দিই। ওকে, দেন ব্লার হয়ে গেলে এখন ছবিটা দেখি আমরা একটু ইনডোর প্ল্যান্ট ইউজ করাতে ছবিটা কতটুকু অ্যাট্রাকটিভ হয়েছে। এটাই হচ্ছে মূলত ইনডোর ছবির আউটলুক, ইনডোর ছবির প্ল্যান্ট, ইনডোর ছবির সৌন্দর্য। ওকে, এখন আমরা সব লেয়ারগুলো এতক্ষণ যে আমরা কাজকর্ম করলাম সেগুলো আমরা সব লেয়ারগুলোকে আমরা এখন মার্জ করে দেব এক এক করে, এবং একটি গ্রুপ করে দেব আমরা। এই সব লেয়ারগুলোকে একটা গ্রুপ করে দিব। দেন গ্রুপ করে দিলে যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। ওকে, দেন চলে যাই ফিল্টারে, ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টার। দেন এখান থেকে ছবির একটু জাস্ট একটু কালার কালেকশন করে নিব। হ্যাঁ, একটু হাইলাইটটা কমিয়ে দেবো, শ্যাডোজটা একটু বাড়িয়ে দেবো এখান থেকে। এবার জাস্ট একটু ছবির লাস্ট লুকটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। তো ভিব্রেন্সটা এখানে বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এখান থেকে। দেন হিউতে চলে যাব। হিউতে গিয়ে এখান থেকে অরেঞ্জটা একটু আপ ডাউন করে দিব, স্যাচুরেশনটা এখান থেকে আপ ডাউন করে দেব। এইভাবে আপ ডাউন করে দিতে হবে। লুমিনাস থেকে দুই একটা অপশন এখান থেকে আমরা একটু আপ ডাউন করে দেব। দেন হিট ওকে দেওয়ার পরে একটু ছবিটা জুম করি। উপরের হেয়ারগুলো একটু মানে রিফ্লেকশন পড়াতে, যেহেতু আউটডোর ছিল, এই ছবির হেয়ারের যে অংশটুকু রয়েছে সেটাকে একটু ব্ল্যাক করতে হবে, একটু ডার্ক করতে হবে। তো এখান থেকে রাইট সাইড থেকে আমরা ব্রাউন টুলটি ইউজ করব। হ্যাঁ, ব্রাউন টুলটি ইউজ করবো এই কারণে, যেহেতু আউটডোর ছিল ইনডোরে কনভার্ট করা হয়েছে, তো দ্যাটস ওয়াই হেয়ারগুলো একটু ডার্ক করে দিতে হবে। তো এখান থেকে অপোসিটিটা বাড়িয়ে দিয়ে, এক্সপোজারটা বাড়িয়ে দিয়ে এখান থেকে আমরা উপরের যে ফ্যাকাশে ভাব আছে সেখান থেকে আমরা এটাকে ডার্ক করে দেব। এইভাবে হেয়ারগুলোকে ডার্ক করে দেওয়ার পরে আমরা এখন চলে যাব কালার ব্যালেন্সে যাওয়ার পরে ছবিটাকে আমরা একটু কালার ব্যালেন্স করে দেব, কালার কালেকশন করে দেব। এখান থেকে মিড টোন ইউজ করবো জাস্ট একটু, অ্যান্ড লাস্টলি আমরা এখান থেকে শ্যাডো ইউজ করে ছবির আউটলুকটা দেখে নিব। হ্যাঁ, এভাবে একটু শ্যাডোজ ইউজ করবো এখান থেকে। শ্যাডোজ ইউজ করার ফলে ছবির অ্যাট্রাকশনস বা অ্যাট্রাকটিভনেসটা আর একটু ভালো আসবে। এখন আমরা যদি ফুল ছবিটার ভিউ দেখি, বিফোর অ্যান্ড আফটার যদি আমরা ছবিটা দেখি, আপনাদের যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা, গুড বাই।